আজ থেকে ১৫০০ বছর আগে নবী বিয়ে করলেন ৯ বছরের আয়েশাকে। আরবের বড় বড় লিডাররা তখনও জিন্দা, বড় বড় দুষ্ট মুনাফিকগুলো জিন্দা, কিন্তু রাসূলকে বাধা দেয় নাই, রাসূলকে আক্রমণ করে নাই। হ্যাঁ, দুনিয়ার মানুষ রাসূলকে আক্রমণ করার না করার পিছনে কারণ হলো বাল্য বিবাহ নামক যে অজুহাত জামানার মধ্যে বর্তমান প্রচলন আছে, এই প্রচলনটা ১৫০০ বছর আগে ছিল না। তখনকার রেওয়াজ ছিল, রেওয়াজ অনুযায়ী আল্লাহর রাসূল আল্লাহর নির্দেশে ৯ বছরের আয়েশাকে বিয়ে করেছেন। ৯ বছরের আয়েশাকে আল্লাহর নির্দেশে বিয়ে করেছেন। দুনিয়ার কারো নির্দেশে করেছেন? আবার বলেন, দুনিয়ার কারো নির্দেশে? কার নির্দেশে? আর কোনো প্রশ্ন আছে? ২ নাম্বার উত্তর, দুনিয়ার জমিনে আমরা শাদী করি, বিয়ে করি, মানুষ বিবাহ শাদী করে, এর পিছনে প্রত্যেকটার কারণ হলো জৈবিক চাহিদা। হে মুসলমান, যৌন চাহিদা, ফিজিক্যাল। এজন্যই আমরা মূলত বিয়ে শাদী করি। কেউ যদি বুজুর্গতন বাবরাইকা বলে না আমি এমনিতেই বিয়ে করি না, এটাই চূড়ান্ত, এটাই সঠিক। মানুষ বিয়ে করে দৈহিক চাহিদা পূরণ করার জন্য। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে 11টা বিয়ে করেছেন। একটা বিবাহ রাসূলের জন্য করেন নাই। প্রত্যেকটা বিবাহর পিছনে নির্দেশ আছে কার? হে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে নাস্তিকদের একটা অকাট্য প্রশ্ন, হুজুররা শুধু পর্দার আলোচনা করবে, হুজুররা শুধু বুরকা পরার আলোচনা করে। মুসলমান হুজুররা কেন বুরকার আলোচনা করে? এর পিছনে কারণ হলো, একজন বেগানা নারীর পিছনে যদি একটা বেগানা পুরুষ থাকে, তার মনের মধ্যে গুনাহের বাসনা জাগবে কি জাগবে না? হ্যাঁ মুসলমান ইমানদার, একটা বেগানা নারীর পাশে বৈশা, সুস্থ একটা বালেক পুরুষ বৈশা যদি বলে আমার গুনাহের খায়েশাত লাগে নাই, মনের মধ্যে গুনাহের ভাব আক্রমণ করে নাই, বুঝতে হবে ওইটা পুরুষ না, বেডাও না, বেডেও না, মাঝখানে কি? কথা কয় না? যদি পুরুষ হয়ে থাকে তার মনের মধ্যে গুনাহের চিন্তা আসবে, আর ওই গুনাহ থেকে ফিরাবার জন্য, নিজেকে নিয়ন্ত্রণ রাখার জন্যই পর্দা করো। যৌনতার গুনাহ থেকে হেফাজত করবে কি? হে মুসলমান ইমানদার, বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করেছেন, বিয়ে করেছেন, একটাও নিজের জন্য করে নাই। সবটুকুর পিছনে নির্দেশনা কার? মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ের পিছনে নির্দেশনা দিয়েছেন আল্লাহ। যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, আল্লাহর নির্দেশ মানার জন্য রাসূল বিয়ে করেছেন। বলেন তো, আল্লাহর নির্দেশ মানার জন্য যেই রাসূল বিয়ে করেছেন, এটা কি সঠিক নাকি বেঠিক? আবার কথা কয় না, সঠিক নাকি বেঠিক? আল্লাহর রাসূল আয়েশাকে বিয়ে করেছেন, আয়েশার বয়স যখন 9 বছর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। وقال رسول الله صلى الله عليه وسلم لو أن قريشا وضعت الشمس على يميني والقمر يساري. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا سيدنا ماذا اللهم وعلى آل سيدنا
محمد اللهم مولانا محمد وعلى آله कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा मदीने की तरफ दौड़ेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मद का बलागल उला अबतुजा बिजमालिही हसनत जमीअ क़िसालिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम क़ाल रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्रिया जे महान रब्बुल आलमीन आमादेरके दुनियार सकल काज थेके पारेक करे जाचाई बाछाई करे पछंद करे बड़ मोहब्बत करे अल्लाह ताआलार पवित्र हुकुम पवित्र निर्देश जुमार नामाज पढ़ार उद्देश्ये मस्जिदे आसार तौफिक दान करेछेन। सकलेई प्राण खुले कालिमातुश शुक्र आदाय करी आलहामदुलिल्लाह। महान रब्बुल आलमीनेर दरबारे आरो एकबार कृतज्ञता आदाय करी जे महान रब्बुल आलमीन आमादेरके बिना दरखास्ते एमन एकजन नबीर उम्मत बानिये एई जमीनेर मध्य पदार्पण कराচ্ছেন सय्यिदुल मुरसालिन खातामुन नबिय्यिन इमामुल मुरसालिन रहमतुल्लिल आलमीन दो जहानेर बादशाह सय्यद आलम नबी मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लामेर खाटी उम्मत बानिये एई जमीनेर मध्य पदार्पण कराচ্ছেন। एजন্য आरो एकबार कालिमातुश शुक्र आदाय करी आलहामदुलिल्लाह। पवित्र मुहर्रम मास आज के 1 तारीख मुहर्रम मास के केंद्र करे अल्लाह ताआला बहु घटना घटिয়েছেন। इस्लामेर इतिहासे मुहर्रमेर मर्यादा अनेक बेशी। अल्लाह ताआला आमादेरके मुहर्रम पर्यन्त पौঁছিয়েছেন। महान रबेर काछे एगुलो कृतज्ञता आदाय करे शेष करा जाबे ना। तो मुहर्रम के केंद्र करे आमरा आगामीते आलोचना करब इनशाअल्लाह। महान रब्बुल आलमीनेर कलाम थेके आयते कारिमा तिलावत करेছি। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लामेर असंख्य हादिस थेके छोट्ट एकटा हादिस पाठ करेছি। अल्लाह रब्बुल आलमीनेर এই आयात एवं रसूलेर सुन्नाहेर आदर्शेर हादिस के सामने रेखे আমরা গত সপ্তাহের কিছু এলোমেলো কথার সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ পাঠাইছেন যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। ঈমানের দৌলত পাওয়ার পরে কালিমা নামক সম্পদ পাওয়ার পরেও যারা পুনরায় ঈমান থেকে দূরে সরে যায় আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায় তাদের চাইতেও দুর্ভাগা এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে? আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিনের মুহাব্বত যদি পাইতে চাই
আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে চাই, সেখানে রাসূলের আদর্শ লাগবে কি লাগবে না? শুধু আল্লাহর আদর্শ মানব না, শুধু নবীরটা মানব, তাহলে কি ঈমানদার হওয়া যাবে? শুধু আল্লাহ তাআলাকে মানব, নবীকে মানব না, তাহলে কি পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে? আচ্ছা, আমরা যে বিষয়টা বলতেছিলাম কারো মনে আছে? নাস্তিক্যবাদ নিয়ে বলতেছিলাম, যদিও শেষ করেছিলাম, কিন্তু এমন কিছু প্রশ্ন, এমন কিছু বিষয় যেগুলোর সামনে রাসূলের সাথে সাংঘর্ষিক, আল্লাহর সাথে সাংঘর্ষিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তথা আহলে বায়াতের সাথে সাংঘর্ষিক। ঈমানদার হিসাবে এগুলো জানার পরে, ঈমানদার মুসলমান হওয়ার পরে এগুলো যদি জানি আর মানুষকে যদি সচেতন না করতে পারি, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যা করেছেন সব কিছুর পিছনে নির্দেশ দিয়েছেন কে? একটু বুঝবেন, বোঝার পর আওয়াজ দিবেন। আবারও বলছি, আল্লাহর রাসূল যা করেছেন, যা নির্দেশ দিয়েছেন, এই সব কিছুর পিছনে রাসূলকে নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশনা দিয়েছেন। তার মানে রাসূল নির্দেশ দিয়েছেন উম্মতকে, রাসূলকে নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। তাহলে প্রত্যেকটা বস্তুর পিছনে যেখানে আল্লাহর নির্দেশনা আছে, এই প্রত্যেকটা বস্তু দাম নাকি কম দাম? দামি না কম দামি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন কয়টা? 11টা। কয়টা? আবার বলেন, কয়টা? আমাদের জন্য কি 11টা? তো আল্লাহর রাসূলের আদর্শ একদিকে, উম্মতের জন্য আল্লাহর রাসূল আলাদাভাবে বন্টন করে দিয়েছেন। আল্লাহর রাসূল যে 11টা বিয়ে করেছেন, 11টা বিয়ের পিছনে নির্দেশনা আছে কার? এবার আসেন আমাদের কিছু প্রশ্নে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। আম্মাজান আয়েশার বয়স যখন 9 বছর। কয় বছর? আবার বলেন, কয় বছর? 9 বছর বয়সে আম্মাজান আয়েশাকে রাসূল বিয়ে করেছেন। নির্দেশনা কার? মনে রাখবেন, নির্দেশনা কার? রাসূল যখন 9 বছরের আয়েশাকে বিয়ে করেন, তখন আরবের মধ্যে বড় বড় কাফিররা জিন্দা। মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল জিন্দা, উতবা, শাইবা, আবু সুফিয়ান, এদের মতো বড় বড় লিডাররা জিন্দা। তো নবীজি বিয়ে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তার বয়স 9 বছর। যখন বিয়েটা করেছেন 9 বছরের মেয়েকে, তখন আরবের বড় বড় লিডারদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ ছিল? বুঝে কয়েন, তাদের পক্ষ থেকে রাসূল যে বিয়ে করেছেন ছোট বাচ্চা 9 বছরের, 9 বছরের বাচ্চাকে এখন বিয়ে করতে দেখছেন? তখন যে নবী 1000 বছর আগে করছেন, তখন আরবের বেঈমানরা কি বারণ করেছিল? বারণ করে নেই। আর রাসূলকে আক্রমণ করে নেই, রাসূলকে বাধা দেয় নেই। কেন দেয় নেই? পিছনে জবাব আছে না নাই? জবাব হলো, অল্প বয়স্ক অর্থাৎ বালেগা নারীদেরকে বিবাহ করা তখনকার রেওয়াজ ছিল। কি ছিল? রেওয়াজ বুঝেন? প্রচলন ছিল, এগুলো জারি ছিল। তারা ছোট মেয়েদেরকে বিয়ে করতে পারবে, অর্থাৎ বালেগা হতে হবে, তখন বিয়ে করতে পারবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেই 9 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, সম্পূর্ণ রেওয়াজ অনুযায়ী, সম্পূর্ণ নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ তাদের বিধি বিধান মেনে 9 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কথা কেন, বাধা দেওয়ার কোনো প্রশ্ন আছে? আজ থেকে 1500 বছর আগে নবী বিয়ে করলেন 9 বছরের আয়েশাকে। আরবের বড় বড় লিডাররা তখনও জিন্দা, বড় বড় দুষ্ট মুনাফিকগুলো জিন্দা, কিন্তু রাসূলকে বাধা দেয় নাই, রাসূলকে আক্রমণ করে নাই। হ্যাঁ, দুনিয়ার মানুষ রাসূলকে আক্রমণ করার না করার পিছনে কারণ হলো বাল্য বিবাহ নামক যে অজুহাত জামানার মধ্যে বর্তমান প্রচলন আছে, এই প্রচলনটা 1500 বছর আগে ছিল না।
তখনকার রেওয়াজ ছিল, রেওয়াজ অনুযায়ী আল্লাহর রাসূল আল্লাহর নির্দেশে 9 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। 9 বছরের আয়েশাকে আল্লাহর নির্দেশে বিয়ে করেছেন। দুনিয়ার কারো নির্দেশে করেছেন? আবার বলেন, দুনিয়ার কারো নির্দেশে? কার নির্দেশে? আর কোনো প্রশ্ন আছে? 2 নাম্বার উত্তর, দুনিয়ার জমিনে আমরা শাদী করি, বিয়ে করি, মানুষ বিবাহ শাদী করে, এর পিছনে প্রত্যেকটার কারণ হলো জৈবিক চাহিদা। হে মুসলমান, যৌন চাহিদা, ফিজিক্যাল। এজন্যই আমরা মূলত বিয়ে শাদী করি। কেউ যদি বুজুর্গতন বাবরাইকা বলে না আমি এমনিতেই বিয়ে করি না, এটাই চূড়ান্ত, এটাই সঠিক। মানুষ বিয়ে করে দৈহিক চাহিদা পূরণ করার জন্য। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে 11টা বিয়ে করেছেন। একটা বিবাহ রাসূলের জন্য করেন নাই। প্রত্যেকটা বিবাহর পিছনে নির্দেশ আছে কার? হে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে নাস্তিকদের একটা অকাট্য প্রশ্ন, হুজুররা শুধু পর্দার আলোচনা করবে, হুজুররা শুধু বুরকা পরার আলোচনা করে। মুসলমান হুজুররা কেন বুরকার আলোচনা করে? এর পিছনে কারণ হলো, একজন বেগানা নারীর পিছনে যদি একটা বেগানা পুরুষ থাকে, তার মনের মধ্যে গুনাহের বাসনা জাগবে কি জাগবে না? হে মুসলমান ইমানদার, একটা বেগানা নারীর পাশে বৈশা, সুস্থ একটা বালেক পুরুষ বৈশা যদি বলে আমার গুনাহের খায়েশাত লাগে নাই, মনের মধ্যে গুনাহের ভাব আক্রমণ করে নাই, বুঝতে হবে ওইটা পুরুষ না, বেডাও না, বেডেও না, মাঝখানে কি? কথা কয় না? যদি পুরুষ হয়ে থাকে তার মনের মধ্যে গুনাহের চিন্তা আসবে, আর ওই গুনাহ থেকে ফিরাবার জন্য, নিজেকে নিয়ন্ত্রণ রাখার জন্যই পর্দা করো। যৌনতার গুনাহ থেকে হেফাজত করবে কি? হে মুসলমান ইমানদার, বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করেছেন, বিয়ে করেছেন, একটাও নিজের জন্য করে নাই। সবটুকুর পিছনে নির্দেশনা কার? মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ের পিছনে নির্দেশনা দিয়েছেন আল্লাহ। যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, আল্লাহর নির্দেশ মানার জন্য রাসূল বিয়ে করেছেন। বলেন তো, আল্লাহর নির্দেশ মানার জন্য যেই রাসূল বিয়ে করেছেন, এটা কি সঠিক নাকি বেঠিক? আবার কথা কয় না, সঠিক নাকি বেঠিক? আল্লাহর রাসূল আয়েশাকে বিয়ে করেছেন। আয়েশার বয়স যখন 9 বছর, আয়েশার বয়স যখন 9 বছর, নিজের থেকে বিয়ে করে নাই। এর প্রমাণ বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিয়ে করেছেন রাসূলের বয়স যখন 25 বছর। কয় বছর? আবার বলেন, রাসূলের বয়স যখন 25 বছর, তখন কয় বছরের খাদিজাকে বিয়ে করলেন? মাশাআল্লাহ সবাই। আবার বলেন, রাসূলের বয়স কত আর খাদিজার বয়স কত? আল্লাহর রাসূলের বয়স 25 বছরের টকবগে যুবক, চেহারা কত সুন্দর, রাসূলের চরিত্রের কত আখলাক, কত সুন্দর। রাসূল 25 বছরের বয়সে 40 বছরের নারীকে বিয়ে করেছেন। তার মানে যৌনতার কারণে করছেন নাকি আল্লাহর নির্দেশে? 40 বছরের নারীকে বিয়ে করেছেন, সংসার করেছেন কতদিন? বলে 24 বছর 6 মাস। 24 বছর 6 মাস রাসূল খাদিজার সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সংসার করেছেন। খাদিজা যতদিন জমিনের মধ্যে জিন্দা জীবিত, আল্লাহর রাসূল দ্বিতীয় বিয়া করে নাই। রাসূলের প্রথম বিবির নাম বুঝে না? রাসূলের প্রথম বিবির নাম কি? খাদিজা। খাদিজার জন্য সংসার করেছেন কতদিন? 24 বছর 6 মাস, ধরেন 25 বছর। 25 বছরের মধ্যে রাসূল আর দ্বিতীয় বিয়ে করেন নেই। রাসূল যদি চাইতেন, রাসূল যদি ইচ্ছা করতেন, বিয়ে করতে পারতেন কি পারতেন না? কথা কেন পারতেন নি? পারতেন না? মুসলমান ইমানদার, নবী নবুয়ত পাইলেন, খাদিজা এখনো জীবিত। নবীজির চাচা আবু তালেবের কাছে কাফেররা এসে প্রস্তাব দেয়, মুহাম্মদ কালিমার দাওয়াত বন্ধ করে দাও, দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। কোরআনের দাওয়াত যদি বন্ধ করো, তোমার জন্য অনেক পুরস্কার প্রস্তুত আছে। রাসূল বলেন, কি কি পুরস্কার? আরবের মানুষগুলো বলে, আরবের মুনাফিকরা বলে, মুহাম্মদ
আরবের মধ্যে যত সম্ভ্রান্ত নারী আছে, যত সুন্দরী রমণী আছে, সবাইকে তোমার কদমের সামনে হাজির করব। ও মুহাম্মদ, শুধু তাই নয়, আরবের মধ্যে সমস্ত ক্ষমতার অধিকারী তুমি মুহাম্মদকে বানায়া দিব। ও মুহাম্মদ, শুধু তাই নয়, আরবের মধ্যে যত টাকা, যত অলংকার, যত স্বর্ণের পাহাড় আছে, সব কিছু তুমি মুহাম্মদের নামে চলবে, সব কিছু তুমি মুহাম্মদের নামের উপর বন্টন হবে। সমস্ত ক্ষমতা, সমস্ত নারী, সমস্ত সম্পদ তোমার হয়ে যাবে মুহাম্মদ। হে দুনিয়ার মানুষ, কাফেরদের এই প্রস্তাব নবী কি গ্রহণ করেছেন? আবার বলেন, নবী গ্রহণ করেছেন? হে মুসলমান, নবী তো গ্রহণ করেন নাই। আল্লাহর রাসূল তার চাচা আবু তালেবকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের চাচা, আরবের মানুষদেরকে জানায়া দেন, লাউ আদনা কুরাইশান ওয়াদাতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমার আলা ইয়াসারি। ও প্রাণের চাচা, আরবের মানুষদেরকে জানা দেন, আসমানের একটা সূর্য যদি আমার ডান হাতে এনে দেওয়া হয়, চাঁদকে যদি আমার বাম হাতে এনে দেওয়া হয়, আমি মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে পিছু হটব না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আসমানের চাঁদ আর সূর্য দুইটাকে যদি আমার দুই হাতে এনে দেন, আমি মুহাম্মদ কালিমার দাওয়াত বন্ধ করব না। তার মানে নবী নিজে থেকেই 11টা শাদী করছেন নাকি নির্দেশনা? এত প্রস্তাব, এত নারী, এত ক্ষমতা। আমরা তো এক প্যাকেট আকিস বিড়ির কাছে ঈমান বিক্রি করে দেই, আমরা একটা সিগারেটের কাছে নামাজের সময়টাকে বিক্রি করে দেই, একটু মাত্র ধোয়ার কাছে আমরা সব কিছু বিক্রি করে দেই। আমরা আগে শুনতাম মানুষ খেলতে খেলতে এক পর্যায়ে বউকে পর্যন্ত বন্ধক দেয়া দেয়। তারা কত আদর্শবান, তারা কত আদর্শবান। আর আমরা সেই রাসূলকে নিয়ে আলোচনা করি, রাসূলকে মানতে চাই। কোন রাসূল? যার সামনে দুনিয়ার সমস্ত নারীরা মস্তক নত হয়েছে, সমস্ত ক্ষমতা এসেছে, সমস্ত কিছু দায়িত্ব আসার পরেও রাসূল মানছে। রাসূল গ্রহণ করছে? বলে গ্রহণ করে নাই। কেন? রাসূল কি কালো আসিল? বুঝেন নাই? রাসূল কি কালো আসিল? আমগর মতো বিশ্রী আসিল? হ্যাঁ মুসলমান, আল্লাহ তাআলা রাসূলকে যেই জামালিয়াত দান করেছেন, রাসূলকে যেই সৌন্দর্য দান করেছেন, রাসূলকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন। শামাইলে তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনিস সানায়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুচকি হাসতেন, আমরা হাসি কি হাসি না, আমরা বেটকায় হাসি। আর রাসূল কেমনে হাসতেন? মুচকি হাসতেন। রাসূল যখন মুচকি হাসতেন, সামনের দুইটা দাঁতের মাঝখান থেকে, আল্লাহর রাসূলের দাঁতের মাঝ থেকে নূর বের হইতো, আলো বের হইতো, সামনের জায়গা আলোকিত হয়ে যাইত। আমগো যদি হাসি দেই মুখ দিয়া বিড়ির গন্ধ বার হয়, আমরা যদি হাসি দিই দাঁতের ময়লা আবর্জনা দেখা যায়। আর রাসূল যদি হাসতেন নূর বের হইতো, আলো বের হইতো। তার মানে রাসূলের যেই জামাল, রাসূলের যেই জামালিয়াত আমাদের মতন নাকি আরো ঊর্ধ্বে। খালেদ সাইফুল্লাহর নামে রাসূল দোয়া করতেছিলেন। দোয়া করলে কি হাত বাড়াই না? আমরা হাত বাড়াইছেন, রাসূল আবেগ আপ্লুত হইয়া দুইটা হাত একটু উপরে তুলছেন। উপরে তুললে কি বগল দেখা যায় কি যায় না? হ্যাঁ মুসলমান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন দোয়ার জন্য হাত বাড়াইলেন, উপরের দিকে হাত তুললেন, আমি নজর করে তাকায় দেখি রাসূলের দুইটা বগল থেকে নূর চমকাইতেছে। এত জামালিয়াত, এত আদর্শবান নবীর বিরুদ্ধে কেউ যদি বলে যৌন খায়েশের কারণে রাসূল আয়েশাকে বিয়ে করেছেন, 11টা বিয়ে করেছেন, সঠিক না বেঠিক? আবার কোন সঠিক না বেঠিক? নির্দেশনা কার? আবার বলেন নির্দেশনা কার? এবার আসেন 3 নাম্বার প্রশ্নের উত্তর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে 3 নাম্বার উত্তর। মানুষ যদি কম বয়সী নারী বেশি বয়স্ক বেড়ার কাছে বিয়ে বয়, ওই নারীদের অভিযোগ থাকে কি থাকে না? আপনাদের নাইতেন
থাকে, আপনারা জানেন বা না জানেন, তাদের অভিযোগ থাকে, হয়তো অর্থনৈতিক দিকে বিয়া দিবেন, ভালো প্রবাসে একটা থাকে, অল্প বয়স হয়েছে বিয়া দিয়ে দিবেন, কিন্তু তাদের অশান্তির অভিযোগ আছে না নাই? আবার বলেন, অশান্তির অভিযোগ আছে না নাই? হ্যাঁ মুসলমান ইমানদার, রাসূলের বিবি আয়েশার বয়স 9 বছর বিয়ে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেছেন, কবরে চলে গেছেন, সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশাকে প্রশ্ন করেন, হে আম্মাজান, আমাদের রাসূলের আখলাকের ব্যাপারে কিছু বলেন, আমাদের রাসূলের চরিত্র সম্পর্কে কিছু বলেন। আপনি তার বিবি আয়েশা, আপনার চাইতে রাসূলের আদর্শ অন্য কেউ ভালো করে বুঝবে না। হে আম্মাজান, আমাদেরকে রাসূলের আদর্শ সম্পর্কে কিছু বর্ণনা করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, হে আল্লাহর নবীর সাহাবীরা, আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও, আমার স্বামীর চরিত্র সম্পর্কে জানতে চাও, কোরআনটা খোলো, কোরআনটা পড়ো, কোরআনের মধ্যে যা আছে আমার নবীর আদর্শ চরিত্র আখলাকও হলো তা। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আমার রাসূলের আদর্শ। তার মানে রাসূলের আদর্শ খারাপ? আপনারা যেমনে কথা কোন এমনই তো মনে হইতেছে, আপনাদের কথাই তো তারা সুযোগ পাবে। এই প্রশ্নগুলো আপনাদের না, আপনাদের সমাজের, আপনাদের সন্তানদের। যারা ইমানের প্রতি ছিল, নামাজ পড়েছে, এখন নামাজও পড়বে না, কিচ্ছু পড়বে না, কারণ তাদের মনের মধ্যে সন্দেহ, রাসূল কেন 9 বছরের বেটিরে বিয়ে করেছেন, রাসূল কেন যায়েদ ইবনে হারেসার বিবি, তালাকপ্রাপ্ত বিবিকে বিয়ে করেছেন। এই প্রশ্নগুলো আপনাদের সন্তানদের মধ্যে। এগুলো যদি আপনারা না জানেন, আপনারা না বুঝেন, সন্তান কন্ট্রোল করবেন কেমনে? কথা বোঝায় নাই? তাহলে 9 বছরের আয়েশা তার স্বামী সম্পর্কে জবাবটা কি দিছিল? বর্তমান কম বয়সী নারীরা তার বয়স্ক স্বামী সম্পর্কে জবাবটা আকাশ এবং জমিনের মতো ব্যবধান কিনা? আবার বলেন, ব্যবধান কিনা? হ্যাঁ মুসলমান, 4 নম্বর প্রশ্নের উত্তর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খেদমতে গেছেন কয় বছর বয়সে? এতক্ষণ কি কইলাম? নবীর কাছে বিবাহ বসছেন কয় বছর বয়সে? রাসূলের খেদমতে গেছেন 9 বছর বয়সে। রাসূলের খেদমতে ছিলেন আরো 9 বছর। কয় বছর হয়েছে? গেলেন 9 বছরে, ছিলেন 9 বছর। হয়েছে কয় বছর? আম্মাজান আয়েশার বয়স যখন 18 বছর হয়েছে, তখন রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন। এখন 18 বছরের মেয়েটার স্বামীটা বিদায় নিয়ে গেছে। এখানে নাস্তিকদের কমন যে প্রশ্ন হলো, আমরা যদি বর্তমান সিচুয়েশন অনুযায়ী 16, 17, 18 বছর বয়সের আয়েশাকে যদি রাসূলের কাছে শাদী দেওয়া হতো, রাসূলের কাছে বিবাহ বসতো, তা রাসূলের বিবি আয়েশার মাধ্যমে ইলমের যে খনি, হাদিসের যে বিশাল খেদমত উম্মতের মধ্যে পাইছে, এই খেদমত পাইতো? বুঝেন নাই? 9 বছরে গেছেন, রাসূলের কাছে ছিলেন 9 বছর। এই 9 বছরে এত হাদিস আম্মাজান আয়েশা থেকে বর্ণিত হয়েছে। প্রতি বছর 1260টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করতেন। কিয়ামতের পরে সুবহানাল্লাহ কইেন, আবার কোন 660টা, আবার কয় না 660, 1260টা হাদিস প্রতি বছর আম্মাজান আয়েশা থেকে রিওয়ায়াত হইতো। রাসূল, আমরা দুনিয়ার সমস্ত মানুষগুলো আম্মাজান আয়েশা থেকে পেয়েছি। অর্থাৎ এই 9 বছরে ইলমের যে খনি, ইলমের যে খেদমত পুরো দুনিয়ার মধ্যে আম্মাজান আয়েশার মাধ্যমে বিস্তার হয়েছে। 16, 17, 18 বছরের আয়েশাকে যদি রাসূল বিয়ে করতেন, এই খেদমতটা হইতো? আবার বলেন, এই খেদমতটা হইতো? তার মানে বুঝতে পারলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের নির্দেশে আয়েশাকে বিয়ে করেছেন। আর যতদিন আয়েশা তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে ছিলেন, এই খেদমত একমাত্র অল্প বয়স্ক বিয়ের পরেই কারণে হয়েছে। বুঝেন নাই? এখন অল্প বয়স্ক বালেগা নারীদেরকে বিয়ে করলে মনোরঞ্জন কেমনে করবেন, ওইটাও রাসূলের আদর্শে আছে না নাই? এই রাসূলের আদর্শ আছে না নেই? আপনি রাসূলের জিন্দেগি পড়েন, আপনি রাসূলের ছোট থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা আদর্শ খণ্ডন করেন, পড়েন, তারপর আমল করেন, বুঝেন, আপনার অন্তরে নাস্তিকতা জায়গা পাবে। এই নাস্তিকতা হওয়ার জন্য আর কোনো সুযোগ আছে? আম্মাজান আয়েশাকে নিয়ে 5 নম্বর জবাব।
প্রেম এবং ভালোবাসা, মুহাব্বত, এগুলার জন্য বয়সের কোনো বিষয়, আবার বলেন বয়সের কোনো, বুঝাইতে না, আবার কোন, প্রেম এবং ভালোবাসা মুহাব্বত অর্জন করার জন্য বয়সের কোনো দরকার আছে? আপনি আপনার মাকে মুহাব্বত করবেন নির্দিষ্ট সময় না সব সময়? আপনি আপনার বাবাকে মুহাব্বত করবেন নির্দিষ্ট সময় নাকি সব সময়? সব সময়। আপনি আপনার বিবিকে মুহাব্বত করবেন ঘরের বাইরে থেকে নাকি সব সময়? ঘরের বাইরে আরেকজনকে মুহাব্বত করবেন পরকীয়ার মাধ্যমে, ঘরের মধ্যে গিয়ে বিবিকে মুহাব্বত করবেন। এটা কি মুহাব্বত বলে না তামাশা? আর এই কথা কেন, এটা কি মুহাব্বত বলে? আমি আমার রবকে মুহাব্বত করবো শুধু সিজদায় কেন? আমি আমার রবকে মুহাব্বত করবো শুধু রুকুতে কেন? আমি আবার বউকে মুহাব্বত করবো সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কেন? পুরো জিন্দেগিটাই আমি আমার রবকে মুহাব্বত করবো। কোনো বয়স লাগবে? কথা কয় না। কোনো আওয়াজ লাগবে? কোনো সময় সীমারেখা লাগবে? ঠিক তেমনি ভাবে আমি আগেই বলছি, আল্লাহকে পাইতে হবে কাকে? রাসূলকে। আল্লাহর মুহাব্বত অর্জন করতে গেলে কাকে মুহাব্বত করতে হবে? রাসূলকে। তাহলে আমি রাসূলকে মুহাব্বত করব শুধু মিষ্টি খাওয়ার বেলা? আমি রাসূলকে মুহাব্বত করব শুধু খিচুড়ি খাওয়ার বেলা? আমি রাসূলকে মুহাব্বত করব শুধু আমি আমার স্বার্থে নাকি সব সময়ের জন্য? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে মুহাব্বত করতে হবে আমার সন্তানের মতন। আপনি আপনার বিবিকে যেমন মুহাব্বত করেন, রাসূলকে এইভাবে করলে চলবে? নিজের জীবনের চাইতেও বেশি কাকে মুহাব্বত করতে হবে? আমার কথা না, কাকে মুহাব্বত করতে হবে? তাহলে বলতেছিলাম 9 বছরের নারী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। বর্তমান সময়ে 17-16 আগে যদি বিয়ে শাদী হয় সেটাকে কি বিয়ে বলে? হ্যাঁ বুঝছেন। আবার কোন কি বিয়ে বলে? আবার কোন কি বিয়ে বলে? এটা আপনাদের রেওয়াজ, আপনাদের রীতি, এজন্য আপনারা বারবার বলবেন এটাকে কি রেওয়াজ বলে? বাল্য বিবাহ বলে। ইসলামে বাল্য বিবাহকে স্বীকৃতি দেয় না, তবে বালেগ বিবাহকে স্বীকৃতি দেয়। আবার বুঝেন, ইসলামে বাল্য বিবাহকে স্বীকৃতি দেয় না। কি বিবাহকে স্বীকৃতি দেয়? বালেগ বিবাহকে। আবার বলেন কি বিবাহকে? বালেগ এক জিনিস, বাল্য বিবাহ আরেক জিনিস। তাহলে দুইটার মধ্যে তফাৎ পার্থক্য আছে না নাই? আবার বলেন আছে না নাই? এবার বলেন, যেই নারীটা প্রথম বালেগা হয় অর্থাৎ 9 বছরে উপনীত হয়, শরীরের অবস্থা বুঝে একটু এদিক সেদিক হতে পারে, যখন বালেগ হয়ে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মানুষটা, ছেলেটা, মেয়েটা ফিজিক্যাল ম্যাচিউর হয়ে যায়। মানে বিয়ের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যা প্রয়োজন সবকিছু আল্লাহ তাকে দান করেন। আল্লাহ তাআলা তাকে কি করেন? দান করেন। এখন বলেন, আল্লাহ তাআলা যেই মেয়েটাকে, যেই ছেলেটাকে বালেগ হওয়ার পরে বিবাহের জন্য পূর্ণ প্রস্তুতি হওয়ার যা প্রয়োজন সব কিছু দান করেছেন, এখানে আমরা বাধা দিয়ে কোনো লাভ আছে? আমরা যদি সন্দেহ করি, বিরোধিতা করি, কোনো লাভ হবে? আবার বলেন কোনো লাভ হবে? এখানে নাস্তিকদের আরেকটা কমন প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, তাদের কথাই যদি ধরেন 17 বছর বা 18 বছরের নিচে নারীদেরকে বিবাহ দিলে বাল্য বিবাহ হয়, 21 বছরের নিচে 20 বছরের ছেলে বিয়ে দিলে যদি বাল্য বিবাহ হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেন 9 বছরের আয়েশাকে অর্থাৎ 9 বছরের নারীকে আর 15 বছরের ছেলেটাকে কেন ফিজিক্যাল ম্যাচুরিটি দান করলেন? বুঝেন নাই? আসলে বুঝেন নাই। আবার বুঝেন, আল্লাহ, আমরা যে সিস্টেমটা অবলম্বন করছি এই সিস্টেমটা হলো নাস্তিকদের প্রশ্ন, যে আল্লাহ তাআলা যদি 15 বছরের কমে নারীকে বিয়ে না দেওয়া যায়, তাহলে 10 বছর বা 9 বছরে তাকে আল্লাহ কেন ম্যাচুরিটি দান করলেন, অর্থাৎ ম্যাচুরিটি বানাইলেন, বিবাহের জন্য পরিপূর্ণ প্রস্তুত কেন করলেন? প্রশ্ন আছে না নাই? আবার বলেন প্রশ্ন আছে না নাই? করছেন তিনি বেশি বুঝে নাকি যে সৃষ্টি সে বুঝে? আবার স্রষ্টা বেশি বুঝে না সৃষ্টি বেশি বুঝে? আবার বলেন আল্লাহ বেশি বুঝে না মাখলুক বেশি বুঝে? আল্লাহ বেশি বুঝে না নাস্তিকরা বেশি বুঝে? যিনি বানাইছেন তিনি বুঝে নাকি যারা বানাইছেন তিনি বুঝে? তাহলে বানাইছেন কে? আবার বলেন বানাইছেন কে? আমরা তার কি? সৃষ্টি। আমরা তার কি? স্রষ্টাকে।
আবার বলেন সৃষ্টিকে, আমরা সৃষ্টিকে, স্রষ্টাকে আল্লাহ। আমরা বেশি বুঝি না, আল্লাহ বেশি বুঝে। আল্লাহ যদি বেশি বুঝে, আল্লাহর এক একটা নির্ধারিত হুকুম মানেন বা না মানেন সেটা আপনার একান্ত বিষয়। এই বিষয়টা যদি দাওয়াতের মাধ্যমে আরো বড় করেন, মুমিনদের মধ্যে বিস্তার করেন, এটা অন্যায় কি না? আবার বলেন অন্যায় কি না? আল্লাহর কোরআন আর রাসূলের আদর্শ, রাসূলের জিন্দেগি আপনি মানেন না, এটা আপনার ইচ্ছা। আমি অনেক সময় জিজ্ঞেস করে ওই দিন বলছিলাম যে তোমরা জুয়া খেলাও মোবাইলে বা ইত্যাদি, তোমরা নাস্তিকদের চেয়ে উত্তম। বলে কেন? জুয়া খেলতাছো, এটা গুনাহ হইতাছে, তওবা করলে মাপ পাওয়া যাবে, ঈমানটা আছে। কিন্তু যদি নাস্তিকতার পথ অবলম্বন করো, আল্লাহর কসম তোর মধ্যে ঈমান থাকবে না। বুঝেননি? ঈমান নিয়ে মরা এক জিনিস, আর ঈমান নিয়ে কবরে যাওয়া আরেক জিনিস। ঈমান ছাড়া কবরে যাবেন নাকি ঈমান নিয়ে কবরে যাবেন? যেই ছেলেটা মিচুইট হয়ে গেছে, যে মেয়েটা মিচুইট হয়ে গেছে, ওরার বিবাহ যদি করতে চায়, আপনি বাল্য বিবাহ বলে যদি আটকায় রাখেন, বাল্য বিবাহ বলে তাদেরকে যদি ধমকায় রাখেন, তাহলে তাদের অধিকার পূর্ণ করা হয়েছে কি হয় নাই? ইসলাম এক্ষেত্রে অনুমোদন দিছে, নির্দেশ দেয় নাই। ইসলাম এক্ষেত্রে কি দিছে? অনুমোদন। অনুমোদন এক জিনিস, নির্দেশ আরেক জিনিস। ইসলাম কি দিছে? বুঝে না গো, এটা বুঝে না। কইতেছি ইসলাম কি দিছে? অনুমোদন, নির্দেশ দিছে। আবার পেছে ফালায়েন না, কথা কই তো ঠিক হই, মানে কত কিছু যে চিন্তা করে কোয়া লাগে, এত কথা মানবাম কোনোটাই মানতেন না। যেটা পেছ লাগবো এটা নিয়ে সমালোচনা করবে, মানে যে কথাটা আপনাদের মানে ভালো লাগছে না ওইটা মানে এত যে কইতাছি নামাজ যায়েন, রোজা করেন, এগুলো থেকে বাদ দেন, এগুলো কারো কানে ঢুকবে না। একটু ছয়তে নয় কইলাম, আপনার ইচ্ছার বাইরে হয়ে গেছে, ব্যাস আপনার আলোচনার বিষয় বস্তু নির্ধারণ হয়ে গেছে। আসেন তাহলে তাদের অধিকার পূর্ণ করা হয়েছে কি হয় নাই? পৃথিবীতে মানবাধিকার আছে না নাই? আবার বলেন মানবাধিকার পরিষদ আছে না নাই? এখন মানবাধিকার কাকে বলে? আপনি একটা ছেলেকে হত্যা করছেন, মানবাধিকার লঙ্ঘন করছেন। রাসূলের জিন্দেগি থেকে আজকের জিন্দেগি পর্যন্ত আপনি নজর দেন তো, রাসূল এত এত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধের মধ্যে কোনো শিশুর গায়ে হাত তুলেছেন? আবার বলেন কোন শিশুর গায়ে হাত তুলেছেন? কোন নারীর গায়ে হাত তুলেছেন? কোন গাছগাছালি নষ্ট করছেন? কোন বাড়িঘর, উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা ইত্যাদি রাসূলের যুদ্ধের মাধ্যমে নষ্ট হয়েছে? তখন কি মানবাধিকার এরকম পরিষদ ছিল? ১৫০০ বছর আগে ছিল না। বর্তমান সময়ে মানবাধিকার আপনারা পরিষদ করেছেন। রাসূল কোনো শিশুকে হত্যা করে নাই। বর্তমান যত শত হাজার হাজার শিশুকে বেঈমানরা হত্যা করে কি করে না? তাহলে মানবাধিকার অর্জন করছেন আপনারা না, কায়েম করছেন। তাহলে রাসূলের জিন্দেগি আর বর্তমান জিন্দেগির মধ্যে তফাৎ আছে না নাই? আবার বলেন তফাৎ আছে না নাই? নাস্তিকরা চায় ৯ বছরের উপরে ১৭-১৮ বছরের নিচেকে নারী বিয়ে দিয়েন না, ১৫ বছরের আগে নারী পুরুষকে বিয়ে দিয়েন না, তবে অবাধে অনায়াসে পরকিয়া, জিনা, ব্যভিচার সব জায়গায় চলবো, এই বিষয়ে কোনো কথা নাই, বিয়ে বললেই কথা। বুঝেন নাই? মানে 18 বছর আগে বিয়ে দেন না, আপনি প্রেম প্রীতি করতে করতে আপনার একবার সব কিছু সমাজ আগুন লাগায় ধ্বংস করে দিবেন। কোনো সমস্যা আছে? দেখতেন কোনো সমস্যা নাই। বর্তমান সময়ে কোনো সমস্যা আছে? কারণ বিয়ে নিয়ে যদি কথা, হালালটা নিয়ে যদি কথা, কোনো সমস্যা আছে? হারামটা নিয়ে কথা বললে কোনো সমস্যা নাই। তাহলে মুসলমান জাতি বুঝতে হবে কখন? বলে মুসলমানরা বুঝতে হবে তখন। নাস্তিকরা কি চায়? নাস্তিকরা চায় নির্ধারিত সময়ে বিয়ে শাদী আটকিয়ে রেখে অবাধে ভণ্ডামি চলবে, সমাজ নষ্ট হবে, যৌন ব্যভিচার বাড়বে, পরকীয়া বাড়বে, সব শেষে কোনো কিছু কুলকিনারা না পাইয়া বেকারত্বের অভিশাপ নিয়ে প্রত্যেকটা মানুষ নাস্তিকে রূপান্তরিত হবে। বুঝছেন? আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন? আপনারা ইসলাম যদি মানেন, কোরআন যদি মানেন, নাস্তিক হওয়ার কোনো সুযোগ আছে? আবার বলেন রাসূলের জিন্দেগির প্রত্যেকটা আদর্শ যদি আপনারা মানেন, নাস্তিক হওয়ার কোনো সুযোগ আছে? ঈমান হারার কোনো সুযোগ আছে? কারণ ঈমান নিয়ে কবরে যাইতে চাই কেডা কেডা? সবাই যাইতে চাই। মানে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, আমাদের সন্তান, আপনাদের সন্তান যদি এই পথটা অবলম্বন করে, আমাদের চোখ কান খোলা রাখার দরকার আছে না নাই? আবার বলেন খোলা রাখার দরকার আছে না নাই? বিষয়টা নিয়ে আর সামনে বাড়াবো না, এখন শুধু ওয়েট করব। বিষয়টা নিয়ে একটু মাতামাতি হয়েছে, একটু ওয়েট করব, দেখবো কাদের মাধ্যমে একটু বাড়াবাড়ি হয়। যদি বাড়াবাড়ি হয়, আমার নিয়ত হলো তার গার্ডিয়ানকে আমি জানাবো। আইনারা কি কন? গার্ডিয়ানকে আমি জানাবো। তারপরে যদি না হয় যে আপনি যে এতগুলো 3টে সপ্তাহ নষ্ট করছেন, 3টে সপ্তাহের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সবগুলো বন্ধ করে এটা করার পিছনে কারণ আছে না? আপনাদের কারণে যে সময়টা নষ্ট করলাম, সময়ের বিষয়বস্তু যে পরিবর্তন করলাম, তাও যদি না হয় ছবি তুলে পাহাড়কান্দি মোড়ে টানায় দিব।
সবাই দেখো কার বেটা নাস্তিক হয়েছে, সবাই দেখো কার কারণে জুমার সময়টা নষ্ট হয়েছে, সবাই জানুক হুজুরে যে আলোচনা করছে এটা আসলে পিছনে কারণ আছে না নাই? আবার বলেন কারণ আছে না নাই? আচ্ছা, এটা কি শুধু আমার বক্তব্য, আমার আলোচনা, নাকি আপনাদেরও কথা? কেন আমার সন্তান নাস্তিক হবে, আমি কি তার বিরুদ্ধে অ্যাকশনে যাব কি যাব না? আমি এই সমাজের খাদেম হিসাবে এটা বলার অধিকার আমার আছে না নাই? সচেতন করার অধিকার আমার আছে না নাই? এই পর্যন্ত এগুলো করার কারণে কেটা কেটা রাগ করছেন? কেউ রাগ করছেন না? এরপরে কে কেটা কেটা বলবেন যে হুজুর যে কোনো কথা যে কোনোভাবে যে কোনো মূল্যে কয়ে বলা। মসজিদ তো অনেক কথা বলতে পারি না, আদবের বিষয় আছে, আদব রক্ষা করতে অনেক কথাই বলা যায় না। যতটুকু বলছি মানবেন তো ইনশাআল্লাহ? আরেকটা কমন প্রশ্ন, নাহলে আবার সামনে আওয়াজ বাড়াইতে হবে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাকপ্রাপ্ত একজন স্ত্রী ছিলেন, জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বিয়ে করেছিলেন। যায়েদ ইবনে হারেসাকে বলে নবীজির পালক পুত্র। বলেন তো দেখি, আপনার বিবির ঘর থেকে যেই পুত্র হয়েছে তাকে আসল পুত্র কয় কি কয় না? যারে আলগা আইনে লালন পালন করছেন তারে কি কয়? আবার বলেন, তারে কি কয়? পালক পুত্র বা পালক পুত্র বা ছেলে মেয়ে, এটা আর পেটের ঘরেরটা দুইটা কি সমান? দুইটা কি সমান? 14 জন নারীর সামনে পুরুষ দেখা দিতে পারবে, 14 জন নারীর সামনে দেখা দিতে পারবে না। পারবে না যারা আপনার যে পালক সন্তান আছেন তার সামনেও আপনি পালক বাবা হিসেবে দেখা দিতে পারবেন? কথা কয় না? পারবেন? 1500 বছর আগে নবীজির যুগে এটা রেওয়াজ ছিল, প্রথা ছিল, বিষয় ছিল যে পালক পুত্রের বিবি যদি তালাক হয়ে যায় তাকে বিয়ে করতে পারবে না। আল্লাহ নির্দেশ দিয়েছেন, ও মুহাম্মদ, আপনি আপনার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে, তালাকপ্রাপ্ত বিবিকে আপনি শাদী করেন। সমাজের সিস্টেম, সোসাইটির সিস্টেম, সমাজের রেওয়াজটাকে আপনি ভেঙে দেন, আমি আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? সূরাতুল আহজাবের 37 নম্বর আয়াত আপনারা পড়বেন, তরজমা পড়বেন। কেন রাসূল বিয়ে করেছেন? তার কি দৈহিক চাহিদার জন্য করেছেন, নাকি তার মন চাইছে এই জন্য করছেন, পছন্দ হয়েছে এই জন্য করছেন, নাকি আল্লাহর নির্দেশ দিছে? এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো? হ্যাঁ, বুঝতে পারবেন তো? সূরা আহজাবের 37 নম্বর আয়াতের মধ্যে এটার আলোচনা আছে। তাহলে রাসূল, তার আহলে বায়াত, তার পরিবার পরিজন প্রত্যেকটার উপর আমাদের ঈমান, আশ্বাস, বিশ্বাস আছে না নাই? থাকবে তো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রত্যেককে নাস্তিকবাদ সহ পৃথিবীর সমস্ত কুফর শিরিক মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।